বাবা শঙ্করানন্দ মহারাজজির মুখে আমরা কিছু মঙ্গলময় কথা শুনে নেব। শোনো মা, তাহলে বলি মেয়েদের এই মঙ্গলময় কথা সম্বন্ধে। মঙ্গল হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে স্বয়ত্তম তাম্বকে গোপে গৌরী নারায়ণী নমস্তে। প্রতিটি পুজোর মধ্যে এই মন্ত্রটা বলা হয় লাস্টের দিকে। তা মঙ্গল কথাটা সর্বমঙ্গল, এই ষষ্ঠীর দিন মেয়েরা যে ব্রতটা করেন, এই ষষ্ঠী, এটা অশোক ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী এবং নীল ষষ্ঠী। এই যে কথাটা হচ্ছে ষষ্ঠীর মেয়েরা স্বামীর সন্তানের মঙ্গলের জন্যে ময়দা খান এবং অন্য জিনিসটা খান না। আর এই ষষ্ঠী হচ্ছে মা স্বয়ং দিয়ে চণ্ডীর কথা একটু বলে দিই। যদি মেয়েরা এই উপোস করে থেকে এবং সাত্ত্বিক আহার করে যদি এই চান করে এই যে স্বামীর সন্তানের সবার মঙ্গলের জন্য এই কথাটা পাঠ করে, তাহলে সর্বমঙ্গল লাভ করবে। দুঃখ কষ্ট হাত ধরে টোটকাটা যদি করে যে কি না, এটা শিবের একটা গায়ত্রী মন্ত্র আছে। শিব সর্বমন্ত্র থেকে শিব এই গায়ত্রী মন্ত্রটা পড়লে শিব সর্বদিক থেকে সন্তুষ্ট হন এবং বরদান করেন। তারপরে আমি দুর্গার মন্ত্রটা বলবো। এই গায়ত্রী মন্ত্র ওম নমো তৎপুরুষায় বিগ্রহায় মহাদেবায় ধীমহি ধিয়ানা তং রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটা যদি কেউ 21 বার পাঠ করেন এবং সর্বজালা যেন মুক্ত হবে। স্বামীর অকাল মৃত্যু, সন্তানের পড়াশুনো, চাকরি বাকরি, আর্থিক, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, এইদিকে নিজেকে উদ্ধার করবে। তার সঙ্গে এই দুর্গা মায়ের যেহেতু চণ্ডী এবং মহালয়ার দিন যদি এই মন্ত্রটা পাঠ করেন ষষ্ঠীর দিনে নারীরা, প্রতিটি মায়েদেরকে বলবো, মা বোনদের যদি এই মন্ত্রটা পাঠ করেন কি ওম হিং সিং চণ্ডিকায় বিদ্মহে ধীমহি তন্ন গৌরী প্রচোদয়াৎ ক্লীং। এইটা 10 বার জপ করবে। তার সঙ্গে করলে জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দুঃখ থেকে শান্তি লাভ হবে। ঘরে অর্থের কষ্ট হবে না, ঘরের সন্তানরা সুখে শান্তি এবং স্বামীকে নিয়ে দাম্পত্য জীবন সুন্দরভাবে কাটবে। কোনো রকম অসুবিধার মধ্যে পড়বে না মায়েরা। বাবা শঙ্করানন্দ মহারাজজির কাছে এসেছি। দুর্গার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 4টে দিন আমরা কিভাবে কাটাবো সেটা নিয়ে একটু আমরা শুনে নেব ওনার মুখে। শোনো মা, এই যে দুর্গা পুজোর 4 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 4টে দিন আমরা প্রতিটি মানুষ নতুন জামা কাপড় পরে মণ্ডপে যাই এবং পূজা অর্চনা করি। মাকে যেভাবে পারি মাকে আমরা অর্চনা করি। এই প্রকৃতিরূপী জগৎজননী মাকে আমরা যে এই শরৎকালে মাকে আগমনায় শালুক ফুল ফোটে, মাঠে মাঠে কাশফুল ফোটে এবং সবাই একটা সুন্দর বাতাবরণ করে প্রকৃতি, এবং আমরা প্রকৃতির মধ্যে মাকে খুঁজে পাই। এবং সবসময় তোমাকে জানতে হবে প্রতিটি নারীর মধ্যে এই মা শক্তি আছে। এই ষষ্ঠীর দিন আমরা সাত্ত্বিক আহার করি, সপ্তমীর দিনও আমরা সাত্ত্বিক আহার করি, অষ্টমীতে আমরা বলিদান হয় মায়ের, এবং আমরা মণ্ডপে যাই বা জমিদার বাড়ি রাজবাড়িতে আমরা ঘুরে দেখি। আর দশমীতে অষ্টমী, নবমীর দিনও আমাদেরকে বলিদান করে 108। শোনো মা, এই যে সপ্তমী, অষ্টমী এবং নবমী, সপ্তমীতেও আমরা নানারকমভাবে মাকে আরাধনা করি। ভোরবেলা উঠে আমরা পুজোর গাড়ি নিয়ে যাই এবং আমরা সবাই একসঙ্গে মাকে দর্শন করি এবং পুজো অর্চনা করি। কদিন মায়ের কাছে আমরা খুব ভালো আশীর্বাদ চেয়ে নিই নিজেকে। তারপরে অষ্টমীর দিন বলিদান হয়। নবমীতে নবরাত্রি 108টা প্রদীপ জ্বলে এবং চামুণ্ডার পুজো হয়। এই চামুণ্ডা বিশেষ সন্ধ্যা আহতি দেখি এবং মায়ের কাছে আমরা শেষ ভিক্ষা চেয়ে নিই। মা আমাদেরকে সব শান্তিতে রাখো, আমাদেরকে ভালো রাখো, সুখ দুঃখ আমাদেরকে নিবারণ করো। আর মা প্রতিবার তুমি ভালো সন্তানের জন্য আসো, আমাদের মাথায় বরদান করো, আমরা ভালো থাকি। আর দশমীতে একটা টোটকা বলি। এই দশমীর দিন কি হয়, মা তো সব ছেড়ে মা বা শ্বশুর বাড়িতে চলে যান আমার ভোলে বাবার কাছে কৈলাসে। তখন কি করতে হবে, কলা পাতা
108টা কলা পাতা লম্বা লম্বা করে টুকরো করে নেবে, সিঁদুর গুলে নেবে। এই সিঁদুর গুলা 108 বার শ্রী দুর্গার সহায়, শ্রী দুর্গার সহায় এইভাবে 108 বার লিখে ঘরে রেখে দেবে। মায়ের কোনো ঠাকুর ঘরে বা ঠাকুর বেদিতে এটাকে আর জলে দেবে না, আবার পরের বছরে এটাকে জলে ভাসিয়ে দেবে, নতুন করে এটা লিখবে। তাই দেখবে তোমাদের ঘরে সুখ দুঃখ বা দুঃখ জ্বালায় যন্ত্রণা চলে যাবে, সদা সুখ তোমাদের ঘরে বজায় করবে। এবার মাও তোমাদের লক্ষ্মী রূপিণী রূপে তোমাদের ঘরে বাস করবে, কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না, সব সময় শান্তি বিরাজ করবে। এটা মাথায় রেখে দেবো। আর একটা টোটকা শুনে নাও, একটা ঘর রাখবে, দেবী ঘর, লম্বা উঁচু ঘর, তাতে কি করবে, এক ঘটি জল নেবে, নিয়ে যত চাল দেবে, ঘটের মুখের মধ্যে কাপড় দিয়ে বেঁধে তারপরে একটা কয়েন, একটু সিঁদুর, একটু কাঁচা হলুদ দিয়ে মুখটা বেঁধে রাখবে। ওই জলটা দুর্গাপুরের 4 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ঘরের মধ্যে ছড়িয়ে দেবে। দেখবে তোমাদের কোনোদিন কোনো নেগেটিভ পাওয়ার সব ঘর থেকে চলে যাবে, শরীরের মধ্যে, গায়ে, মাথায় সব ছিটিয়ে দেবে। সন্তানদের উপরে স্বামী সন্তান সর্ব শান্তি তোমরা অর্জন করতে পারবে এবং ঘর থেকে কোনো অর্থের কষ্ট হবে না।